ইসলাম কত ইনসাফ করে দেখেন। ইসলাম বলছে না, ধর্ম যার যার, উৎসব সবার বানাইও না। কেন? মসজিদে তো মুসলমানই আসবে, হিন্দুকে তো মসজিদে আনার কোনো দরকার নাই। কেন? ওর জন্য তো মন্দির আছে, ওকে জোর করে এখানে আনার কোনো দরকার লা ইকরাহা ফিদ্দীন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তোমার কাজ দাওয়াত দেওয়া, কবুল করবে কি করবে না তোমার দেখার বিষয় না, কারণ এটা হেদায়েতের মালিকে আল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু এটা করতে গেলে কষ্ট পাবে সবাই, কারণ আপনার পক্ষে পূজা মণ্ডপে যাওয়া সম্ভব নয়, আর আমার ভাইয়ের পক্ষে কোরবানিতে এসে গরুর গোশত খাওয়া সম্ভব নয়। সুতরাং ধর্ম যার যার, উৎসব তার সবাই মিলেমিশে থাকবে। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধরা তাদের গির্জায় যাবে, মুসলমান মসজিদে আসবে, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করবে। আর আমাদের কাজ সঠিক ইসলামের দাওয়াত দেওয়া। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, সেটা নিয়ে মাথা ঘামানো আমার কোনো দরকার নাই। কথা ঠিক না? কারণ আমি কবরে গেলে আমাকে জিজ্ঞেস করবে না কয়জনরে মুসলমান বানাইছস, আমারে জিজ্ঞেস করবে কয়জনরে দাওয়াত দিছস। মক্কার মানুষ সমস্ত কিছু করে দেখলেন, দাওয়াতি কাজ কি হয় না, বন্ধ হয় না। তখন বললেন এটা চুক্তি করি। কি চুক্তি? ধর্ম যার যার, উৎসব সবার। এটা 1400 বছর আগে মক্কার মুশরিকরা করছিল। কি চুক্তি? এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি মারামারি আছে? কামলিওয়ালা বলে আমার পক্ষ থেকে তো কোনো মারামারিও নাই, গালাগালিও নাই, সমালোচনাও নাই, মেরেছো তোমরা, আমি বিনিময়ে ভালোবাসা দিয়েছি। তো বললেন একটা চুক্তি করব। সে কি চুক্তি? সে ধর্মীয় চুক্তি। আমরা আজকে থেকে আপনারা গালি দিব না, পাথর মারবো না, উঠের বুড়ি তুলবো না, আপনার সাথে আর কোনো ঝামেলা করব না। আমার রসুল বলেন চুক্তি কিসের? আমরা মূর্তি তো ছাড়তে পারবো না। তো আমার রসুল বললেন আমি তো আর মূর্তি পূজা করতে পারবো না, তোমাদেরকে আমি জোরও করি না, কিন্তু আমি পারবো না। সেটা চুক্তিতে আসুক না। সে কি চুক্তি? সে আপনার ধর্মও তাক, আমাদের ধর্মও তাক। তো কি রকম চুক্তি? সে চুক্তি হচ্ছে 1 বছর আমরা সবাই আপনার রবের ইবাদত করব। কয় বছর? আর পরের বছর আপনি সহ মিলে আমাদের মূর্তির পূজা করবেন। চুক্তিতে আসছে। তা আল্লাহ বলেন হাবিব, ওরা কি বলতে চায়? ওরা ধর্মীয় চুক্তি করতে চায়। স্লোগান কি? স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। 1 বছর নাকি আমি ওদের মূর্তির পূজা করব, আর 1টা বছর নাকি ওরা আমার রব আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন।